Hey guys, welcome to Raw Reviews and welcome to 29th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এবারও আবার ফিল্ম ফেস্টিভ্যাল চলে এসেছে আমাদের কলকাতাতে, যেটা 1995 শুরু হয়েছিল। এটা অর্গানাইজ করছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কালচারাল ক্যাপিটাল এবং নর্মাল ক্যাপিটাল কলকাতাতে। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলে রাখি, যদি আপনি ডেলিকেট কার্ড হোল্ডার না হয়ে থাকেন, মোস্ট অফ আপনারা হয়তো নয়, তাহলে কিন্তু যদি পাস নিয়ে সিনেমা দেখেন এবং প্রচুর সিনেমা দেখতে চান, তাহলে চেষ্টা করবেন নন্দন চত্বরটাকে অ্যাভয়েড করার। তার মধ্যে অনেক কটা সিনেমা হল আছে, আপনি আইনক্সে যেতে পারেন, আপনি বিজলি যেতে পারেন, আপনি প্রাচী যেতে পারেন, আপনি স্টার থিয়েটার যেতে পারেন। এগুলোতে কি সুবিধা হবে, আপনি গিয়েই তাড়াতাড়ি পাসটা কালেক্ট করে সিনেমা দেখতে পারবেন এবং তারপরে আরও সিনেমাগুলো কিন্তু ভিজিট করতে পারবেন। নন্দনে গেলে কি হবে, আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা প্রায় আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং একটা সিনেমা দেখার পর আপনার এনার্জিও থাকবে না এবং টাইম আপনার হাতে থাকবে না। তো এই কারণেই বলছি এটা, যে যদি চান প্রচুর কিছু সিনেমা দেখবো এবং ডেলিগেট কার্ড হোল্ডার যদি না হয়ে থাকেন, তাহলে আপনার কিন্তু বাকি নন্দন ছেড়ে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করা কিন্তু সুবিধা হবে। এবং এগুলো এবার তো আরও ইন্টারেস্টিং করা হয়েছে, সিঙ্গেল স্ক্রিন দেওয়া হয়েছে, মাল্টিপ্লেক্স দেওয়া হয়েছে এবং কোনো টাকা লাগছে না। আমরা খবর নিয়ে দেখেছি সব জায়গাতেই কিন্তু ফ্রি পাস দেওয়া হবে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কিন্তু আপনাকে সময়ের একটু আগে পৌঁছাতে হবে এবং জাস্ট আপনাকে পাসটা কালেক্ট করতে হবে এবং সিনেমা আপনি দেখতেই পাবেন। এবার কিন্তু 23টা ভেনিউ আছে, ভেনিউগুলো একটু আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো ভেনিউগুলো হচ্ছে নন্দন 1, নন্দন 2, নন্দন 3, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ 1, নবীনা, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও, মিনার সিনেমা, অজন্তা সিনেমা, বিজলি সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নেতাজি ইন্দোর স্টেডিয়াম, নজরুল তীর্থ 2, অশোকা সিনেমা, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, প্রাচী সিনেমা, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স মেট্রো এবং পিভিআর মানি স্কোয়ার। তো এবার যদি বলি কিফের হিস্ট্রিটা নিয়ে, তো কিফ স্টার্ট হয়েছিল 1995 সালে এবং ছোটো করেই স্টার্ট হয়েছিল এবং এখন কিফ কিন্তু যথেষ্ট বড় একটা ফিল্ম ফেস্টিভ্যাল বলা যেতে পারে। তো কিফ 1995 সালে স্টার্ট হয়েছিল। স্টলওয়ার্ট আমাদের যে ডিরেক্টরগুলো ছিল, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, এদেরকে কিন্তু জাস্ট অ্যাপ্রিসিয়েট করার জন্য, এদের সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং হোল টোটাল যে আমাদের যে ইনরিচ কালচার, আমাদের এখান থেকে যে এত ভালো ভালো সিনেমা বেরোয় এবং ওয়ার্ল্ড সিনেমাতে যে ভালো ভালো সিনেমা আছে সেগুলো যেন আমরা দেখতে পাই, আমাদের ফিল্ম মেকার, আমাদের অ্যাসপায়ারিং ফিল্ম মেকাররা দেখতে পায়। সেই কারণেই আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2011 অবধি কিন্তু সাধারণ মাস অডিয়েন্স, আমাদের মতো সাধারণ অডিয়েন্সদের দেখার কিন্তু অধিকার ছিল না, সেটার জন্য কিন্তু স্পেশাল পারমিশন লাগতো। কিন্তু 2011 থেকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সবার জন্য কিন্তু এটা ওপেন করে দিয়েছে, মাস ক্লাস কোনো ডিফারেন্সিয়েট নেই, সবাই এটা দেখতে পাবে। ডেলিগেট কার্ড হোল্ডার হলে তো ভালো, না হলে কিন্তু আপনি ফ্রি পাস কালেক্ট করেই দেখতে পাবেন সিনেমাগুলো। এবার কালকে ইনগরেশন হয়ে গেছে কিফের, সেখানেতে কিন্তু বাংলার প্রচুর বড় বড় দিগ্গজ লোকেরা ছিল এবং অ্যাক্টররাও ছিল এবং বলিউড থেকে কিছুজন এসেছিলো। তাদের যদি আমি নামগুলো বলি, সেটা হচ্ছে মহেশ ভট্ট, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা এবং আমাদের সাল্লু ভাই, সালমান ভাই ছিল। এবার একটু এটা কীরকম একটা জাক্সটা পজিশন হয়ে যাচ্ছে যে সাল্লু ভাই আর ফিল্ম ফেস্টিভ্যাল ঠিক যাচ্ছে না, কিন্তু স্টিল সাল্লু ভাই আসছে। ওনার মতো বড় ফিগার যখন কোনো কিছু ইনগ্রেট করে, সেটা এক্সপোজার বাড়ে। সেই কারণে কিন্তু আমি এক সাইডে কিন্তু এটা ভালো দেখতেই পাচ্ছি যে সালমান খানের মতো লোক যখনই কোনো জিনিসকে কোনো ইভেন্টে যায় বা কোনো ইভেন্ট ইনগ্রেট করে, সেই জিনিসটা কিন্তু এক্সপোজার প্রচুর দূর পর্যন্ত যায় এবং যারা এইটা নিয়ে ইন্টারেস্টেড নয় বা যারা জানতো না, তাদের কাছেও কিন্তু পৌঁছে যাবে যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এবং এই সময়ের মধ্যে 5 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বরের মধ্যেই হচ্ছে। এবার কিফের মধ্যেও কিন্তু দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কম্পিটিশন ক্যাটাগরি, একটা হচ্ছে নন কম্পিটিশন ক্যাটাগরি। এবার সব থেকে ইন্টারেস্টিং ক্যাটাগরিটা আমি বলি, কম্পিটিশন ক্যাটাগরির মধ্যে একটা জায়গা আছে, সেটা হচ্ছে বেঙ্গলি প্যানোরামা। তো তার মধ্যে কিন্তু 7টা খুব ইউনিক বাংলা সিনেমা আছে, যাদের লিস্টটা আমি বলছি আপনাদের এখন। তো প্রথম সিনেমাটা হচ্ছে মন পতঙ্গ, দ্বিতীয় সিনেমাটা হচ্ছে বিজয়ার পরে, তৃতীয় সিনেমা হচ্ছে বন বিবি, চতুর্থ সিনেমা হচ্ছে অসম্পূর্ণ, পঞ্চম সিনেমা হচ্ছে মাতৃপক্ষ, ষষ্ঠ সিনেমা হচ্ছে আবার আসিব ফিরে এবং সপ্তম বা লাস্ট সিনেমা বলা যেতে পারে অনাথ। তো এই 7টা সিনেমা কিন্তু পারলে এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে না, কারণ বাংলা থেকে এই ধরনের সিনেমা কিফে কম্পিটিশন ক্যাটাগরিতে লড়াই করছে, নিশ্চয়ই এদের মধ্যে কিছু আছে এবং চেষ্টা করবেন এগুলোকে কিছু না ভিজিট করলে এগুলোকে ভিজিট করারই। এবার যদি কম্পিটিশন ক্যাটাগরিতে তার সাব ক্যাটাগরি যদি কী কী আছে বলি, যেমন আমি একটা বাংলা প্যানোরামা বললাম, সেই সাব ক্যাটাগরিগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস, সেকেন্ড হচ্ছে কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস, থার্ড হচ্ছে এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড যেটাতে দেওয়া হয়, ফোর্থ হচ্ছে কম্পিটিশন ইন ইন্ডিয়ান শর্ট ফিল্মস এবং ফিফথ হচ্ছে কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মস, আর সেভেন্থ ক্যাটাগরিতে আমি বলেছি বেঙ্গলি প্যানোরামা। এবার নন কম্পিটিশন ফিল্মসের যদি ক্যাটাগরিটা বলি, সাব ক্যাটাগরি বলি, সেগুলো হচ্ছে বেস্ট অফ কন্টেম্পোরারি অস্ট্রেলিয়ান সিনেমা, সেন্টেনারি ট্রিবিউট, সিনেমা ইন্টারন্যাশনাল, ফিল্মস অন এনভায়রনমেন্ট, ফোকাস কান্ট্রি,
স্পেন, একটা ফোকাস কান্ট্রির উপরে সিনেমা থাকে, আর এবছর হচ্ছে সেটা স্পেন। ফোকাস অন অস্ট্রেলিয়ান হরর। একটা জিনিস তো জানবেন যে অস্ট্রেলিয়ান হরর জনরা কিন্তু একটা রেনেসা টাইপে এসেছে, যেমন ইন্দোনেশিয়াতে এসেছে আমরা জানি, কিছু বছর ধরে ওরা মেন স্ট্রিমে প্রচুর হরর সিনেমা বানাচ্ছে, সেরকম কিন্তু অস্ট্রেলিয়ার মধ্যে একটা হরর জনরা মানে নতুন করে এক্সপ্লোর করা হচ্ছে। তারপর হচ্ছে ক্যাটাগরি গেম অন, হোমাজ, ইনগরাল ফিল্ম, কুর্দিস সিনেমা ইন সার্চ অফ আইডেন্টিটি, পাভেল লুঙ্গিন, রিস্টোর্ড ক্লাসিক্স, রেট্রোস্পেকটিভ ব্রুস বেরেসফোর্ড, শর্ট অ্যান্ড ডকুমেন্টারি প্যানোরামা, স্পেশাল স্ক্রিনিং। এবার সব জায়গাতেই একটা স্পেশাল স্ক্রিনিং কিছু সিনেমার হয়। আনহার্ড ইন্ডিয়া রেয়ার ল্যাঙ্গুয়েজ ফিল্মস, এই রেয়ার ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিটা কিন্তু খুব ইন্টারেস্টিং ক্যাটাগরি। এবার যদি আমাদের দিক থেকে কোনো রিকমেন্ডেশন ফিল্মসের কথা বলি তো সেইগুলো হলো অ্যানাটমি অফ এ ফল, সেকেন্ড হচ্ছে হাউ টু হ্যাভ সেক্স, থার্ড হচ্ছে গন্ডোলা, ফোর্থ হচ্ছে ক্যালাডোস্কোপ নাও, ফিফথ হচ্ছে পারফেক্ট ডেজ, সিক্স হচ্ছে দ্য ওল্ড ওক, তারপর হচ্ছে কেনেডি। কেনেডিটা দেখতে ভুলবেন না, কারণ আপনি সার্চ করে দেখে নিন কেনেডি কেন দেখতে বলছি আপনাকে স্পেশাল করে। তারপর হচ্ছে কবওয়েব, তারপর হচ্ছে অ্যাসবেস্টাস, তারপর হচ্ছে কনক্রিট ইউটোপিয়া, তারপর হচ্ছে অ্যান্ড টুয়ার্ড হ্যাপি অ্যালিজ, তারপর হচ্ছে ক্রিয়েচার, তারপর হচ্ছে অল দ্যাট ব্রিটলস, এবং পেনাল্টিমেট যে মুভিটা সেটা হচ্ছে মনস্টার, এবং আমাদের লাস্ট সিনেমা হচ্ছে ফলেন লিভস। তো এই কটা আমাদের কিছু রিকমেন্ডেশন ছিল, এবং বাংলা যে বেঙ্গলি প্যানোরামা ক্যাটাগরিগুলো সেগুলো তো সব কটাই দেখতে আপনাদের বললাম। এবং তার বাইরেও যদি আপনাদের কিছু স্পেশাল সিনেমা থাকে, আপনারা ঠিক করে থাকেন যে এই সিনেমা কটা আমরা দেখবো ভেবেছি, সেগুলো আমাদের কমেন্টে জানান, সেগুলো হয়তো আমরা ভিজিট করার চেষ্টা করব, এবং সেখান থেকে আমাদের যে কী টেক নিচ্ছি ওই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা আমি আপনাদেরকে জানাবো, মানে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তখনই। আর 12 তারিখ অবধি সময় আছে, এরকম চান্সের পাবেন না। ফ্রিতে সিনেমা দেখানো হচ্ছে, জাস্ট কয়েক মিনিট আগে যেতে হবে, 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট আগে যান, লাইনে দাঁড়ান এবং পাস কালেক্ট করুন এবং এই সিনেমাগুলো দেখুন। এগুলো কিন্তু সহজে উপলব্ধ সিনেমা নয়, হয়তো পরে আপনাদেরকে প্রচুর খুঁজতে হবে এই ধরনের সিনেমা দেখার জন্য, এবং প্রত্যেকটা সিনেমাই এইখানে সিলেক্ট হয়েছে মানে তার কিছু না কিছু ক্যাপাবিলিটি আছে, তার মধ্যে কিছু আর্টিস্টিক সেন্স আছে, সেগুলো দেখানোর জন্য যারা সিনেমাকে ভালোবাসেন, যারা সিনেফাইল বা যারা মুভি প্রেমী এবং অন্য ল্যাঙ্গুয়েজের অন্য ধারার সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের জন্য তো এটা জাস্ট গোল্ড মাইন, এর থেকে বেটার অপরচুনিটি আর কিছু হয় না। আর আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাও কিন্তু দেখে, কয়েকটা সিনেমা যদি দেখে থাকেন সেটা আমাদের কমেন্টে জানাবেন, আর আপনাদের রিকমেন্ডেশন কিছু আমাদের দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।